আজকে এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে এই যে আমার বাসার সাইডে এরকম একটা মানে এটা একটা জায়গা বাসা হবে আর কি। তো এমনি উঁচু করে রাখছে আর এখানে অনেক গাছপালা আছে। এই যে দেখছেন এগুলো কিন্তু জঙ্গল। চলেন এখানে একটা মজার জিনিস আছে আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারিনি। যাই হোক তো আজকে একটু উঠলাম বিকেলে দেখি রোদটা পড়ছে সে কারণে। তো এখানে এই যে এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন এখানে আমি ঘুঘু দেখছি মানে আমার বাসা তো এই যেটা মানে জানালা দিয়ে দেখা যায় আর কি। যে ওই বাসার ভিতর দেখি ঘুঘু পাখিটা টকবক টকবক করতেছে আমার মনে হচ্ছে বাচ্চা দিছে আর না হয় ডিম আছে। তো দেখি তো চলেন তো দেখি কিছু আমি তো হাতে লাঠি টাঠিও কিছু আনিনি বাচ্চারাও নাই। দেখি তারপরেও কেমন হয়। আমার সাথেই থাকেন আপনারা ভয় ভয় লাগতেছে এইরকম করে হাঁটতেছি তো সেজন্য। এই যে দেখেন এই যে ফাঁকাটার ভিতরে বুঝছেন এই যে একটু লাঠির মতো দেখতেছেন না মানে একটা গোল আছে। আমি কাছে নিলে আবার ফোন পড়ে যাবে। মানে এটা ছেলেকে নিয়ে এসে এই যে এটা আমার পাড়া লিখবে যে ছেলেকে নিয়ে এসে এই যে এই জঙ্গলের ভিতরে যে ফাঁকা দেখতেছেন এই যে এই জঙ্গলের ভিতর ওটা আছে মানে ওই পাখিটা আছে আর কি। তখন ছেলেকে নিয়ে এসে আমার পারতে হবে। এখন সম্ভব না। কারণ এখন আমি ফোনই ধরবো না ওই পাখির বাসা পারবো দুইটা সম্ভব না। আবার ক্যামেরা নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করব যখন আমার বাচ্চা থাকে তখন। বাচ্চা তো এখন কোচিং এ আছে সেই জন্য কেউ নাই ক্যামেরা ধরার কিন্তু আমি হঠাৎ করেই উঠছি যেহেতু বিকেল টাইম আর রোদ পড়ে গেছে ভিডিও করার সুন্দর জায়গা। এই যে আম গাছটা এই আম গাছটা কিন্তু আমি গাছছিলাম খুবই ছোট। সেই আম গাছটা এখন অনেক বড় হয়েছে মুকুল ধরেছে দেখে আম ধরছে কিনা। কারণ এখানে আবার অনেক পোলাপানা এসে ইয়ে করে আম টাম ধরেনি। এটা আম গাছটা আমরুপালি মনে হয় খুবই সুন্দর কিন্তু আম গাছটা দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর। তো আম এখনো ধরেনি। যাই হোক সামনে বার ইনশাল্লাহ ধরবে। আর এখানে আরো কি কি আছে আরো দেখেন এদিকে আছে এই যে দেখাচ্ছি। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলো এগুলো কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলা হচ্ছে তেলাকুচি গাছ। মানে তেলাকুচি এটা নাকি ডায়াবেটিক্স এর জন্য খুবই ভালো। আমি কয়েকদিন আগে এখান থেকে উঠে নিয়ে যাওয়া অনেকগুলো ভর্তা করছি আমার কাছে এই শাকটা খুবই ভালো লাগে। শুটকি মাছ দিয়ে যদি চটচটি করেন তাও আমার ভালো লাগে। এই শাকটা দেখেন এই শাকটা এত জন্মে মানে যদি কোনো ইয়াও মানে আজকে যদি উঠে নিয়ে যায় তখন কালকেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখেন অনেকগুলা ওই যে সামনে দেখছেন অনেকগুলা আছে কিন্তু এই যে ওখানে আবার দেখেন এই যে এই সাইডে তারপরে এই যে এখানে মানে এখানে অনেকগুলা আছে আর কি। এখানে মাটি আছে তো এই যে মাঝখানে মাটি আছে। তো এই যে দেখেন এই যে গাছগুলো আমি এগুলো তুলে কিন্তু খাই খুবই মজা লাগে। আপনারা কারা কারা খান অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এই দেখেন গত পরশুদিন আমি তুলে নিয়ে গেছি আবার বলে না আগাছার বার বেশি। তো যাই হোক যে যেরকমই হোক কিন্তু এই জিনিসগুলা যতই তুলি ততই গজায়। আরো এই যে সাইডে দেখেন কত অহরহ শেষ নাই। এখানে আবার দুই তিনটা তুলসীর গাছও আছে। মানে ওই তুলসীর গাছকে ঘিরেই কিন্তু মানে এই গাছগুলো শাকের গাছগুলো হয়েছে আর কি। তো চলেন একটু আপনাদেরকে দেখাই দেখি তুলসী গাছ কতটুকু হয়েছে। হাঁটতেও ভয় লাগে এর উপরে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন এই যে দেখছেন এই যে তারপরে এই যে তুলসী গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী গাছ। ওই তুলসী গাছটাকে ঘিরেই মনে করেন যে পুরা প্রাচীর দিয়ে হয়ে গেছে আর কি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিও। দেখেন এই পরিবেশটা কত সুন্দর দেখছেন খুবই সুন্দর লাগে এই কারণে আমি ভিডিও বানাই এখানে। তারপরে আমার সি অফিসে ওখানেও বানাই। তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ।